এই যে এটা ইচ্ছাকৃতভাবে এগুলো ভাঙছে না? হ্যাঁ, এই যে এটাকে আমি এমনি লাগাই না, এইটাকে ভাঙছে, বুঝলেন? আমি লাগাই রাখছি মশার কারণে। এটা জোর জোর দুর্গ বাংলা হচ্ছে। এগুলো কখন ভাঙছে? এই যে গত 10-15 দিন আগে। 10-15 দিন আগে তো। আচ্ছা, এটাও ভাঙছে না? হ্যাঁ, আসেন এবারে দিয়ে আসি। যখন আমি যে বাজার গেছি এগুলো বলেন, আরো অনেক কিছু। এই জানলার গ্লাস আসলো না? গ্লাস সব ছিল, বুঝলেন না? এগুলো সব ভাঙছে। এগুলো তো আমি পর্দা দিয়ে জানলার ফ্রেম না? ফ্রেম ভাঙা, গ্লাস ভাঙছে, গ্লাস ভেঙে জানালার ফ্রেম সুন্দর নিয়ে গেছে। এই যে পর্দার কাপড় চোপড় ফাটা ঠাটা দেখা যায়। এগুলো অনেকগুলো গ্লাস ছিল এখানে, ওরা ছবি তুলে নিয়ে গেছে। কারা আপনার স্পেশাল ব্রাঞ্চ থেকে পুলিশ কমিশনার নিজে আমাকে ফোন দিয়েছিল, যেহেতু আমি স্বরাষ্ট্র সচিবে ওনাকে ফোন দিছে, তাই না? এই বিষয়টা আপনার দিতে উঠছে। এখানে আমার ভাই কনস্ট্রাকশনের কাজ করতেছিল। এই টিন আগে ছিল না? না, না, এখান দিয়ে উঠছে, এখান দিয়ে ঢুকছে না? এখানে সব কনস্ট্রাকশনের মাল ছিল, সিমেন্টের বস্তা, ইটে, এগুলা। এটা দিয়ে উঠা ভিতরে ঢুকা রাউটার, আমার ওয়াইফের রাউটার, তারপরে আপনার মিক্সি, পাত্রি, ফ্যান, যা লোহা লঙ্গর ছিল। জি ভাই, সালাম আলাইকুম। আপনার এই কোন তারিখে কে বা কাহারা এখানে আপনার বাড়িতে হামলা চালায়? এটা আজকে থেকে 3 মাস পূর্বে যে একদিন আমার বাড়িতে হঠাৎ করে কিছু লোক আসে, আমাকে প্রশ্ন করে, আপনি ডক্টর ইউনূসের সাথে ছবি তুলেছেন, আপনার সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক কী? তো আমার সাথে উনি আমার ফ্যামিলির রিলেটিভ, প্লাস একটা অনুষ্ঠানে আমি বক্তৃতা করেছি অ্যাবাউট যে ব্রিটিশ কারিকুলাম নিয়ে। আই ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ড দ্য ব্রিটিশ কারিকুলাম। আই কোয়েশ্চেন হিম, হি আনসার মি, ইফ ইউ আর মেনটেনিং ব্রিটিশ কারিকুলাম ইউ হ্যাভ টু ফলো দিস হোয়াট এভার XYZ আই হ্যাভ টোল্ড হিম। তো সেই ছবি তারা দেখে, সে প্রথমে ছবির উপরে আঘাত করেছে যে যাতে যে কোনো প্রকারে এই ডক্টর ইউনূসের ছবিটা তারা নিয়ে যাবে। তারা বহু চেষ্টা করেছে। তারপর যারা আঘাত করেছে আপনি তাদেরকে চিনেন? অবশ্যই। কারা এরা? তার নাম হচ্ছে সাকিব, তার বাপের নাম জানি আলম। হ্যাঁ। তখন আমি যখন এটা ভাঙার পর আমি পুলিশকে এটা অভিযোগ করলাম, লিখিত অভিযোগ, তখন পুলিশ ইনভেস্টিগেশন আসে। ছাদের উপর গেছে পুলিশ গিয়ে, তখন ওই সাকিব ওই বাসায় কাজ করতেছিল। তখন তাকে এসআই জিজ্ঞেস করেছে, তুমি এগুলো কালকে কেন ভাঙচুর করেছো? সে কোন দল করে? সেই বিএনপি করে, হয়তো আওয়ামী লীগ করে, জানি না কি কোন দল। এরা সন্ত্রাসী, এরা হচ্ছে বেকার পোলাপেন, এরা এদের কোনো দল নেই। এরা যখন যেই দল আসে তখন সেই দলেরই হয়ে যায়। যেটাকে বলে হচ্ছে যুবক গ্রুপ, মানে কিশোর গ্যাং। আচ্ছা, আপনি কি কোনো দল করতেন? আমি কোন জীবনে কোনো রাজনীতি করিনি, কোনো দলের সাথে কোনো পদ হিসেবে সম্পৃক্ত নাই। আমি একটা পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছি, মানবাধিকারের কাজ করেছি। আজকে 30 বছর যাবৎ আমি গ্লোবাল ডাইরেক্টর হিসেবে। বিচারপতি হাবিবুর রহমান স্যার আমাকে প্রধান বিচারপতি, উনি আমাকে এই কার্ডটা দিয়েছিল যে ইয়োর প্লেস ইজ নট ইন বাংলাদেশ, ইয়োর প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু ডেভেলপ হিউম্যান রাইটস ইন দ্য ওয়ার্ল্ড। তো সেখানে আমি এটা এই পর্যন্ত এই যাবৎ দায়িত্ব পালন করে যাচ্ছি। বিল্ডিং একটু হাত দিয়ে দেখাই দেন ওখানে গিয়ে। এই সাকিব তখন এই বিল্ডিংয়ে কাজ করতে। আচ্ছা, যে আপনার ঘর ভাঙছে সাকিব, এই সাত থেকে যখন পুলিশ এসআই কালিম তাকে জিজ্ঞেস করে, এই তুমি ওনার সাথে তোমার নাম এখানে আছে, তুমি এটা তো একতলা বিল্ডিং না, দোতলা করছেন? এটা দোতলা পর্যন্ত ছাদ হয়েছে, 3 তলা পর্যন্ত ছাদ হয়েছে না? আর নিচে থাকেন আপনারা, উপরে তো থাকার ব্যবস্থা নাই এখনো? কনস্ট্রাকশন কাজ সম্পূর্ণ হয়নি। আমি বলি, আচ্ছা, এটা কোন বাড়ি? এটা আমার নাম ইমদাদুল হক ইমদাদ, আমার পিতা হাদিনুল হক কন্ট্রাক্টর। এটা হাদিনুল হক কন্ট্রাক্টর বাড়ি, মহল্লাটাও হাদিনুল হক কন্ট্রাক্টর মহল্লা। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে কাজিদিয়া, রিয়াল সড়ক সংলগ্ন হাদিনুল হক কন্ট্রাক্টর বাড়ি। এই বাড়িতেই চানগা থানা না? এই ঘটনাগুলো এখানে অহরহর ঘটনা। এখানে এক গ্রুপ মানে কিশোর গ্যাং আছে, যারা প্রকাশ্যে এই যে ডোমখালি, এটা হচ্ছে তাদের একমাত্র চলাচলের রাস্তা। এটা দিয়ে তারা সমস্ত যে চোরাচালানি যত বা গাঁজা, মদ, এগুলো সব আদান প্রদান করে। এই পার থেকে ওই পারে, এই পার থেকে এই পারে, ওই পার থেকে আসে, সেই পার থেকে বিয়েরা এখানে সাপ্লাই করে, ক্রেতারা এখানে এসে কেনে। এখানকার মহিলাদের যে কথা, আমার প্রকাশ্যে আমার সামনে দিশান কানাইয়া বলে একটা ছেলে, সেই সন্ত্রাসীতে,
সেই তার বাবা হিন্দু, তার মা মুসলিম, কিন্তু সে আমার ছোটো ভাইয়ের ভাড়া করে জন্ম নিতে। তো তার মাকে যখন পুলিশ জিজ্ঞেস করছে এটা ছেলেটা কার, ওর বাপের নাম, সেই নিজে প্রকাশ্যে বলছে আমার ঘরে অনেক পুরুষ আসছে, কার ঘরে ছেলে হয়েছে আমি জানি না, আমার ইয়েই ছিল এটা, যে সেই ছেলের বাপের নাম আমি জানি না। কিন্তু সেই যেই ছেলে, যেই লোক আমার সাথে দীর্ঘ ছিল, তার সে একজন হিন্দু ছিল। হ্যাঁ, আমি মুসলিম, তার সাথে আমার দৈহিক সম্পর্ক হয়েছে, সেখানে এই ছেলের জন্য। ওই ছেলের নাম কি? জিসান কানাইয়া। আচ্ছা, তার সে আমার ছোটো ভাইয়ের ভাড়া করে জন্ম ওখানেই থাকতো, এই জন্মূল্য হকের ভাড়া করে।